টপিকটা একটু মুছে দিলাম। শুরু করি তাহলে। শতকরার কথা বললেই প্রথমে যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে 100-র কথা মাথায় আসে। ঠিক বলছি কিনা? শতকরার কথা বললেই আমাদের যে জিনিসটা মাথায় আসে সেটা 100-এর কথা মাথায় আসে। ওকে, আপনাকে যদি বলা হয় 20%, হ্যাঁ 20%, আচ্ছা 20% মানে কি? 20 বাই কত? 100। ঠিক লিখছি কিনা? 100-তে 20, যেন উল্টায় দিয়েন না। এইটা লিখছি পার্সেন্টেজ আকারে, এইটা লিখছি আমরা ভগ্নাংশ আকারে। আমি কি ঠিক বলছি কিনা? এইটা আমরা লিখছি পার্সেন্টেজ আকারে, এইটা লিখছি কি আকারে? ভগ্নাংশ আকারে লিখছি আমরা। আচ্ছা, কেউ এই জিনিসটা ভুল করবেন না। 80%, আচ্ছা 80% ব্যাপারটা কি? 80 ডিভাইড বাই কত? 100। আপনারা খেয়াল করছেন কিনা, আপনারা ছোটকালে যত খাতা ওই যে টিচাররা খাতা দেখতো, মার্কগুলা কি এইভাবে দিত না? 100-তে 70 অথবা 100-তে 80 এইভাবে মার্ক দিত না? কখনো কি দেখছেন 100/70 এরকম কি দেখছেন? এরকম দেখছেন? অপ্রকৃত ভগ্নাংশ এইভাবে কি দেখছেন? কখনো দেখেননি। অবশ্যই আপনারা এটা দেখছেন। হ্যাঁ, যদি স্যার এটা লিখে ভুল করে লিখছিল হয়তো বা, এটা ছোটকালে হয়ে থাকে, এটা আমার ক্ষেত্রে হয়েছে। হোয়াটএভার, খেয়াল করেন আমাদের এইভাবে কেন লিখতো? 100-তে 70 এইভাবে লিখলেও যা, আর এইভাবে লিখলেও তাই। আমি 100-তে 80 না দিয়ে কোনো টিচার লিখলো 80%, অবশ্যই সেটা কারেক্ট। ওকে, তাহলে আমার শতকরা কথা বললেই প্রথমে মাথায় যেটা আসবে 100 কথাটা মাথায় আসবে। ঠিক আছে, মনে থাকবে? 100 যত কাজ হবে আজকে আমাদের 100 নিয়ে কাজ হবে। ওকে, আমি প্রথম তিনটা জিনিস দেখাবো, তিনটা বেসিক জিনিস দেখাবো। খাতায় কেউ লিখবেন না, জাস্ট খেয়াল করেন, খাতায় কারো লেখা লাগবে না, জাস্ট আমার কথা আপনারা শুনেন। ফার্স্ট অফ অল আপনাকে বলা হলো 515% বের করো। কত পার্সেন্ট? 515%। আচ্ছা 515%, 515% কত? আমরা কিভাবে এটা বের করি? 500 ইন্টু 15 বাই কত লিখবো? 100। দেখেন এই 2 শূন্য, এই 2 শূন্য নাই, 5-15 কত? 75, তাই না? 75। এইভাবে আপনারা করেন, তাই না? তাহলে এক নাম্বারটা দেখলাম, এইটাকে নাম দিব আমরা বেজ। এইটাকে কি নাম দিব? বেজ, ভিত্তি, মেইন জিনিসটা। অথবা বাপও বলতে পারেন, হ্যাঁ বাপ মা বলতে পারেন। এইটা নাম দেব কি? পার্সেন্টেজ রেট। পার্সেন্টেজ রেট আমি আর নাম দিলাম না, এটা আর দিব না, এটা একটা কাজ করি, এইটা নাম দিই আমরা পি নাম দিই, পার্সেন্টেজ। বেজের উপরে পার্সেন্টেজ দিলে আমি কি পাবো? রেজাল্ট পাবো। বেজের উপরে পার্সেন্টেজ দিলে কি পাবো? রেজাল্ট। যত ম্যাথের কাহিনী ঘটবে এই পার্সেন্টেজে, তো সেই কাহিনীগুলো ঘটবে এই বেজ নিয়ে, পার্সেন্টেজ নিয়ে আর রেজাল্ট নিয়ে। খেয়াল করেন, বেজ দেওয়া ছিল, পার্সেন্টেজ দেওয়া ছিল, আমরা কি বের করছি? রেজাল্ট। ওকে, এক নাম্বারটা গেল। এটা খুবই সিম্পল জিনিস, এটা পারবেন তো আশা করি সবাই। যদি আপনাকে বলা হয় 1620% বের করো, তাহলে 1620% কত? পার্সেন্টেজ নাই, 2 শূন্য নাই, তাই না? পার্সেন্টেজ নাই, 2 শূন্য নাই, তাহলে কত হবে? 320, তাই না? পার্সেন্টেজ নাই, 2 শূন্য নাই, তার মানে কি 1620% কত হবে? 320। এটা জাস্ট সিম্পল ছিল, খেয়াল করেন আপনারা, কারো লেখা লাগবে না, জাস্ট আমার কথা একটু খেয়াল করেন। এখন বললো কতর উপরে 10% দিলে আপনি 300 পাবেন। খেয়াল করেন, বললো কত টাকা 10%? 300। ঠিক আছে, এখন বলেন তো আপনাকে কি বের করতে বলছে? আমার খেয়াল করেন এইখানে আমার কি কি আছে ভাই? পার্সেন্টেজ আছে, রেজাল্ট আছে, আমার কি নাই? একটু আমাকে বলেন তো কমেন্টে, কি নাই আমাদের? একটু বলবেন। পার্সেন্টেজ আছে, রেজাল্ট আছে, কি নাই? একটু বলবেন আমাকে। কমেন্টগুলো পরে আসে। ওকে, দেখেন তাহলে আমার এখানে কি নাই? বেজ নাই। তাহলে বেজ মাথায় রাখবেন, যা থাকবে না সেটাকে আমরা এক্স ধরবো, যা থাকবে না সেটাকে আমরা কি ধরবো? এক্স ধরবো। আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা? যা থাকবে না সেটাকে আমরা এক্স ধরবো। ওকে, বেজ নেই, তাহলে এইটাকে এক্স ধরলাম। তাহলে কি আমি যদি এক্স এর মান বের করতে পারি, তাহলে কি আমার বেজটা বের হয়ে যাবে। এই একটা কথা মাথায় রাখবেন,
যা থাকবে না সেটাকে আমরা এক্স ধরবো। তাহলে এক্স এর 10% কত? 300। এক্স এর 10%, এক্স ইন্টু 10% মানে কি? একটু আগে আমি আপনাদের দেখাইছি বেসিক। 10 বাই কত? 100 সমান সমান কত? 300। দেখেন এই শূন্য নাই, এই শূন্য নাই, আলটিমেটলি কত হলো? এক্স। 10 ইন্টু 300 কত হলো? 3000। এইটুকু বুঝতে কারোর প্রবলেম আছে? এইটুকু বুঝতে কারোর প্রবলেম আছে? আচ্ছা কমেন্ট অফ করেন, কমেন্ট আর দরকার নাই, আপনাকে ম্যাথ বুঝুন তাই দেখেন, বুঝলে হ্যাঁ, না বুঝলে না, প্রবলেম থাকলে বলবেন। ওকে, দেখেন এটা বুঝতে পারছেন কিনা। যদি এটা বুঝেন আমি এটাও মুছে দেবো। এখন এটা 2 নাম্বারটা শিখাইলাম, এখন 3 নাম্বারটা শিখাবো। 1 নাম্বারটা আগেই শিখাইছি, এই 2 নাম্বারটা শিখাইলাম, এখন শিখাবো 3 নাম্বারটা। খেয়াল করেন, বলা হলো 4500 কত পার্সেন্ট লাইক কত দিতে পারে বলেন তো আপনারা একটু? 500 টাকা হয়, এটা ভগ্নাংশে আসতে পারে। দেখেন 4500 কত পার্সেন্ট কত হবে? 500। বলেন তো এখন আমাদের কি বের করতে হবে? এখন আমাদের বের করতে হবে পার্সেন্টেজ। ওকে, যেটা থাকবে না সেটাকে আমরা কি ধরতে বলছি? এক্স। আচ্ছা এখানে তো আমার পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে কি শুধু কি এক্স ধরবো না এক্স পার্সেন্টেজ ধরবো? এখানে এক্স পার্সেন্টেজ ধরবো। এখানে শুধু এক্স দিলে হবে না। কেন হবে না বলেন তো? আমি বলছি যা থাকবে না সেটাকে আমরা এক্স ধরবো, যা থাকবে না সেটাকে আমরা কি ধরবো? এক্স ধরবো। ওকে, এইখানেও এক্স ধরলাম, কিন্তু পার্সেন্টেজের ক্ষেত্রে বলছিলাম শতকরার হিসাব, তাহলে এখানে কি আসবে? এক্স পার্সেন্টেজ। চলেন, যদি এখানে আমরা এক্স এর মান বের করতে পারি তাহলে আমরা এই জায়গাটা বের করে ফেলতে পারবো। খেয়াল করেন, এক্স পার্সেন্টেজ মানে কি আবার? দেখেন 4500 ইন্টু এক্স বাই কত? 100 সমান সমান কত? 500। এই 2 শূন্য নাই, এই 2 শূন্য নাই, তাই না ভাই? তাহলে 45x সমান সমান কত? 500। তাহলে x সমান সমান কত? তাহলে আমার x সমান সমান হবে 500 ডিভাইড বাই 45। তাহলে কি হয়? 5 9 45, 5 100, 500, তাই না? 100 কে 9 দ্বারা ভাগ করলে কত হয়? 9 11 99, তাই না? 11.11% আসবে। আপনারা এটা বুঝতে পারছেন কিনা? খুবই সিম্পল ম্যাথ, খুবই সিম্পল ম্যাথ। এটা খেয়াল করেন, আপনারা এইগুলো ক্লাস 1 2 3 তে এগুলো পড়ে আসছেন, আমি সেখান থেকে পড়ানো শুরু করছি। আমি ধরে নিছি আপনারা ম্যাথ পারেন না, জীবনে পার্সেন্টেজ করেননি, আমি এইখান থেকে পড়ানো শুরু করতেছি। এটার খেলা একটু পরে বুঝাবো। দেখেন এটা বুঝতে পারছেন কিনা। মাথায় রাখবেন যা থাকবে না সেটাকে আমরা এক্স ধরবো। ওকে, ওকে, একজন লিখছেন, অনেকদিন পর দেখলাম ফজল ভাইকে। ওকে, খেয়াল করেন, এইটুকু বুঝতে পারি কারো প্রবলেম আছে? 3টা রুলস শিখাইছি, আমি লিখতে মানা করছিলাম। এখন আমাকে বলেন এই 3টা জিনিস আপনাদের মাথায় আছে কিনা। ম্যাথ একটু পরে শুরু করি, এখন আমি ম্যাথ পড়াচ্ছি না, আমি আপনাদের সাথে একটু জাস্ট গল্প করতেছি। ওকে, পড়াশোনা পরে। বুঝলাম? ওকে, এখন খেয়াল করেন, আপনাকে যদি বলা হয় what is 10% of 20% of চার্জার 800, বলেন তো এটার আনসার কেউ বলতে পারবেন? এটা কি বের করতে বলছে? একটু ইংলিশে লিখছি, হ্যাঁ, এটা তো ইংলিশে লিখলাম। What is 10% of 20% of কত? 4800। খেয়াল করেন এখানে বেজ আছে, তাই না? কি আছে? আমার বেজ আছে। পার্সেন্টেজ কয়টা? 2টা। আমার কি নাই এখানে? রেজাল্ট নাই। এখানে কি নাই? খেয়াল করেন, রেজাল্ট নাই। তাহলে এটা কিভাবে করব? ম্যাথ খেয়াল করেন, আমি ম্যাথের দিকে ঢুকতেছি আস্তে আস্তে করে। তাহলে প্রথম যেটা করব, 4800 কত পার্সেন্ট বের করব? 20%। 4800 20% কত হয়? 2 শূন্য নাই, 2 শূন্য নাই, তাহলে কত হয়? 0।
48 জীবনে 96 6 8 থেকে 9 4 জন্য 8 1 9 তার ঠিক আছে তো শুনো সরি 8 দুগুণে 16 6 8 থেকে 1 4 জন্য 8 1 কত 9 960 এই পর্যন্ত কি কমপ্লিট এখন খেয়াল করেন আমার এইটুকু 20% এর কাজ কমপ্লিট এখন যেটা করব 960 এর উপরে আবার কয় পার্সেন্ট 10% 10% মানে কি 10/100 এই শূন্য নাই এই শূন্য নাই এই শূন্য নাই এই শূন্য নাই তাহলে কত হবে 96 ভাই বুঝতে কার প্রবলেম আছে এখন আপনারা এটা কি করবেন মুখে মুখে পরীক্ষায় সলভ করবেন চলেন মুখে মুখে পরীক্ষায় সলভ করতে আপনাদের দেখাই পরীক্ষায় কিভাবে সলভ করবেন মাথায় রাখবেন পার্সেন্টেজ নাই এই পার্সেন্টেজ নাই তার মানে 2 শূন্য নাই ঠিক আছে পার্সেন্টেজ নাই 2 শূন্য নাই তাহলে কি হলো 20 আর 48 গুণ করলে কত হবে 960 আবার এই পার্সেন্টেজ নাই 2 শূন্য নাই কোন শূন্য এই শূন্য আর এই শূন্য নাই 96 বুঝতে পারছেন কিনা মুখে মুখে প্রবলেমটা সলভ করতে পারবেন কিনা মুখে মুখে প্রবলেমটা সলভ আরিফা আক্তার বলছেন 3 নাম্বারটা একটু বলেন প্লিজ ভাই সামনের দিকে আমরা আসবো 3 নাম্বারটা যেহেতু বলছেন সামনের দিকে আসবো তখন বললে হতো যেহেতু ম্যাথে ঢুকে গেছেন ভাই এটা বুঝতে গেলে প্রবলেম আছে আর দেখেন আপনাদের শিখাইছি একটা পার্সেন্টেজ দিয়ে এখানে আমরা শিখলাম দুইটা দিয়ে চলেন আরেকটা দেখাই তাহলে আরেকটা আপনাকে আমি বললাম 7200 20% তার আবার 15% বের করতে বের করেন তো একটু সবাই 7220% তার আবার 15% ইংলিশটা হবে what is 15% of 20% of কত 7200 একটু পড়েন তো সবাই এটা একটু করেন আমি কিন্তু সবাই এখানে কি এইটা আমার বেস তাই না এইটা আমার কি পার্সেন্টেজ এইটা আমার পার্সেন্টেজ তাহলে আমি আপনাদের শিখাইছিলাম একটা পার্সেন্টেজ দিয়ে কিন্তু আপনাদের এখানে আমি দিয়েছি দুইটা পার্সেন্টেজ দিয়ে দেখেন যে আমাকে 3 নাম্বারটা বলতে বলছিলেন তার সে একটু খেয়াল করেন আমি আস্তে আস্তে করে আসবো দেখেন তাহলে দেখেন 7200 কত 20% 20/100 তার আবার কত পার্সেন্ট 15% এখন খেয়াল করেন এই 2 শূন্য নাই এই 2 শূন্য নাই তাই না এই 1 শূন্য নাই এই 1 শূন্য নাই 5 দুগুণে কত 10 তাই না আর 3 5 কত 15 3/72 গুণ করলে কত হয় 216 হয় বুঝতে পারছেন কিনা এখন আপনাদের আমি একটা ম্যাথ শিখাবো তার আগে আমি ম্যাথটা আপনাদের করতে দিই করবেন একটা ম্যাথ দিচ্ছি আপনাদের ওকে যদি x এর 6% x এর 6% সমান 7.5 এটা 7.5 হয় তবে 36% সমান সমান কত বের করেন এটা সবাই একটু করেন তো একটু এটা যদি x এর 6% 7.5 হয় তাহলে এটা 36% কত আবার খেয়াল করেন যদি x এর 6% কত হবে 7.5 তাহলে 36% কত একটু সবাই এটা করবেন আমি এখানে একটা রুলস শেখাবো আপনাদের একটু এই ম্যাথটা আমাকে করে জানান তো টাইম দিলাম 10 সেকেন্ড এই ম্যাথগুলো 10 সেকেন্ডে করতে হবে ভাই একটু করেন তো এটা ভাই সবাই ওকে খেয়াল করেন প্রথমে আমরা যে কাজটা করব ভাই এইটুকের কাজটা শেষ করব আগে এই যে এখানে দুইটা স্টেপের ম্যাথ এখানে ম্যাথ আছে দুইটা স্টেপে করতে হবে খেয়াল করে বলছে x এর 6% 7.5 চলেন
এক্স এর 6% কত 7.5 এটা আমরা বের করি এক্স এর 6% 6 বাই কত 100 সমান কত 7.5 তাই না এখন যেটা হবে 6x সমান সমান 100 ইনটু কত 7.5 আচ্ছা গুণ করার দরকার নাই 7.5 ইনটু 100 তাই না তাহলে x সমান সমান 7.5 ইনটু 100 ডিভাইড বাই কত 6 খেয়াল করেন এখন এই পয়েন্টটা উঠে গেলে নিচে কত দিব 10 শূন্য শূন্য কি কাটা 3 দ্বিগুণে কত 6 তাই না আর 5 দ্বিগুণে 10 কাটাকাটি নিজেরা করবেন আর 3 25 কত হয় 75 তার মানে x সমান সমান 5 25 125 মানে নিজেরা একটু করে নেবেন এইটুকু আর প্রবলেম আছে কিনা আমি x এর মান কিন্তু পেয়ে গেছি x এর মান 125 এইটুকু বুঝতে কার প্রবলেম আছে ভাই একটু বলেন x এর মান 125 এইটুকু বুঝতে কার প্রবলেম আছে একটু তাড়াতাড়ি বলবেন মুছে ফেলানোর পর যদি বলেন যে ভাই আবার লিখেন তাহলে তো সমস্যা এখন দেখেন আমার উদ্দেশ্য কি x এর মান বের করা না 36% বের করা একটু বলেন তো আমার উদ্দেশ্যটা কি আমার মেইন থিমটা কি 36% বের করা না x এর মান বের করা বলেন তো এই ম্যাথ থেকে কি চাইছে আমাকে বলেন এটার উদ্দেশ্যটা কি বলেন তো ম্যাথটার উদ্দেশ্যটা কি 36% বের করা না 45 x এর মান বের করা আমার উদ্দেশ্যটা কি একটু আমাকে বলবেন আমার উদ্দেশ্যটা কি 36% বের করা না x এর মানটা বের করা কমেন্টগুলো খুব পরে পরে আসে এটা তো সমস্যা এখন খেয়াল করেন আমার উদ্দেশ্য হচ্ছে 36% বের করা তাই না চলেন x এর মান বের করলাম x এর মান কত 125 তাহলে 125 এর 36% বের করব আমরা তাহলে কি 125 ইনটু 36 বাই কত 100 একটু কাটাকাটি করি আমরা 5 25 125 আর কত 5 করি ভুল করলাম তাই না 5 25 125 আচ্ছা 4 25 100 আর 4 9 কত 36 তাহলে কি 5 9 কত হবে 45 45 आंसर হয়েছে কিনা आंसर কমপ্লিট আমি এইভাবে পরীক্ষা করব না আপনারা এই স্টেপ কয়টা করছেন এখানে একটা স্টেপ করছেন এক নম্বরে আর দুই নম্বরে একটা আগে আমাকে বলেন ম্যাথটা পরীক্ষায় পারবেন কিনা টাইমটা কিভাবে কম লাগে এখন আমি সেই পদ্ধতি শর্টকাট এখন শেখাবো এখন আমি আপনাদের শর্টকাট শেখাবো আগে বলেন ম্যাথটা বুঝছেন কিনা ম্যাথে কোনো প্রবলেম আছে কিনা টাইম লাগুক কিন্তু ম্যাথটা বুঝতে পারছেন কিনা ওকে আমি মুছে ফেলবো এটা এখন শর্টকাট দেখাবো শর্টকাট দেখানোর আগে একটা জিনিস খাতায় আপনারা লিখবেন আমি যা বলবো তা খাতায় লিখবেন লেখা হলে কমেন্টে জানাবেন যে ভাইয়া লিখছি লিখেন যার উপর লিখেন তো খাতায় সবাই লিখেন সবাই খাতায় লিখেন যার উপর হ্যাঁ ডিপেন্ড করে মান বের করব যার উপর ডিপেন্ড করে মান বের করব তা দ্বারা ভাগ করব এবং যাকে বের করতে চাইবো তা দ্বারা গুণ করব লিখেন আবারও বলি যার উপর ডিপেন্ড করে মান বের করব তা দ্বারা ভাগ করব এবং যাকে বের করতে চাইবো তা দ্বারা গুণ করব লিখা হলে আমাকে বলবেন যে ভাইয়া লেখা শেষ
লেখা হয়েছে সবার? আবারও বলি, যার উপর ডিপেন্ড করে মান বের করব তা দ্বারা ভাগ করব এবং যাকে বের করতে চাইবো তা দ্বারা গুণ করব। শেষ। গুড। ওকে, আমি এটা কিভাবে শর্টকাট করে দেখেন, মাত্র 10 সেকেন্ডে শুরু করব, শেষ করব। যদি 10 সেকেন্ডে শেষ না করতে ম্যাথ আর জীবনে পড়াবো না। চলেন, রুলসটা মাথায় রাখেন। জাস্ট খেয়াল করেন, আমরা কি লিখছিলাম? এক্স এর 6% সমান সমান কত? 7.5। ভাই একটা রুলস, জাস্ট একটা, এই একটা রুলস শিখাচ্ছি আপনাদের। না বুঝতে পারলে বারবার আমাকে বলবেন, আমি এটা শিখাবই। এক্স এর 6% কত? 7.5। 7.5টা কি বলেন তো? 6% না? এটা কি এক্স এর ভ্যালু না 6% এর ভ্যালু? এক্স এর 6% কত? 7.5। একটু ভিন্ন ভাবে চিন্তা করি আমরা, হ্যাঁ, একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করব। এক্স এর 6% কত? 7.5। তাই 7.5 এক্স এর মান তো জানিই না, আর আমার উদ্দেশ্যও না। এক্স এর মানটা আমার উদ্দেশ্য না। আমাকে বলেন, এই 7.5 কার উপর ডিপেন্ড করছে বলেন তো? 6% এর উপরে কিনা? 7.5 কার উপর ডিপেন্ড করছে? এক্স এর মান তো জানিই না। এই 7.5 কার উপর ডিপেন্ড করছে? 6% এর উপরে। আমি তাহলে এই এক্স বাদ এটা লিখবই না। খেয়াল করেন, 6% সমান সমান 7.5। আমি একটু আগে বলছিলাম যার উপর ডিপেন্ড করে মান বের করব তা দ্বারা ভাগ করব। তাহলে এই 7.5 কার উপর ডিপেন্ড করছে ভাই? 6% এর উপরে। তার মানে এই 7.5 কে ভাগ দেব কত দ্বারা? 6% দ্বারা। বুঝতে পারছেন কিনা? 7.5 কে ভাগ দেব কত দ্বারা? 6% দ্বারা। এইটুকু হয়েছে কিনা? এইটুকু বুঝতে পারছেন কিনা? দেখেন, 7.5 কে ভাগ দেব কত দ্বারা? কত দ্বারা? 6% দ্বারা। আমার উদ্দেশ্য কি? আমার ফাইনাল ভিউটা কি বলেন? ফাইনাল থিমটা কি ছিল আমার? এই 36% বের করা। বলছিলাম যাকে বের করতে চাইবো তা দ্বারা গুণ করব। যাকে বের করতে চাইবো তা দ্বারা কি করব? গুণ করব। আমাকে বলেন ওইটাকে কত দ্বারা গুণ দেব? এখন কত দ্বারা গুণ দেব বলেন তো সবাই? জাস্ট একটা ম্যাথ ভাই মাথায় রাখেন, তাতেই হবে। এনাফ। তাহলে এটাকে অনেকে বলতেছেন তার কত গুণ দিব? 36% দ্বারা, মানে 36% দ্বারা। ঠিক বলছে কিনা? ম্যাথ শেষ ভাই, ম্যাথ শেষ। কিন্তু খেয়াল করেন, এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ কাটা, হ্যাঁ, এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ কাটা। তাহলে এখন কি হলো? 6 দ্বারা 36 কে ভাগ দিলে কত হয়? 6 6 36। এই 6 দ্বারা আবার 7.5 কে কি হবে? গুণ। গুণ দিলে কত হবে? 45। হয়েছে কিনা? আনসার হয়েছে কিনা বলেন? আবারও বলি, ম্যাথটা আবারও করাই। এক্স এর 6% কত হয়? 7.5। হয়েছে? আমার উদ্দেশ্য হচ্ছে 36% বের করা। আর 7.5 কার উপর ডিপেন্ড করছে ভাই? 6% এর উপরে। তাহলে এক্স কে আমার দরকার নেই। তাহলে 7.5 কে ভাগ দিব 6% দ্বারা। উদ্দেশ্য কি? 36% বের করা। 36% দ্বারা কি করব? গুণ দিব, তাই না? এই পার্সেন্টেজ বাদ। 6 দ্বারা 36 কে ভাগ দিলে কত হয়? 6 হয়। আর 6 গুণ 7.5 কত হবে? 45। ভাই বুঝতে কারো প্রবলেম আছে কিনা বলেন? হারিয়া তাতেই বলেন, বুঝতে কারো প্রবলেম আছে ভাই? একটা ম্যাথ। আমার রুলসটা সবাই বুঝলেন কিনা? এই রুলসটা লাগবেই। আগামী যতক্ষণ পড়াবো আমার রুলসটা প্রয়োজন। ভাই রুলসটা বুঝতে কারো প্রবলেম আছে কিনা? সবাই লিখছেন কি? যার উপর ডিপেন্ড করে মান বের করব তা দ্বারা ভাগ করব এবং যাকে বের করতে চাইবো তা দ্বারা গুণ করব। এখন কাকে ভাগ করব অথবা কাকে গুণ করব এটা বুঝতে পারছেন কিনা? ওই লাস্টে যেটা দেওয়া থাকে। সমস্যা নেই ভাই, নো প্রবলেম। না না না, নো, সবাই বুঝতে পারছেন? ওকে, সামনে যাই। তাহলে সামনে যাই। বুঝলাম? বুঝলাম?
আমি এই টাইপের ম্যাথ আর করাবো না। হ্যাঁ, চলেন একটু গল্প করি আপনাদের সঙ্গে। এখন একটু গল্প করবো। একটা মাথায় রাখবেন, যদি পার্সেন্টেজের ক্ষেত্রে অলওয়েজ, একটা জিনিস মাথায় রাখবেন, পার্সেন্টেজের ক্ষেত্রে অলওয়েজ কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য হবে 100% ধরবেন। বুঝতে পারছি কিনা? এটা বোঝার কিছু নাই, এই এক জিনিস মাথায় রাখেন, পার্সেন্টেজের ক্ষেত্রে কস্ট প্রাইস আই মিন ক্রয় মূল্য অলওয়েজ 100% ধরবেন। ওকে, অলওয়েজ কত পার্সেন্ট ধরবেন? 100%। মাথায় রাখেন। এখন আপনি 5% লাভ করতে চাইলেন। আচ্ছা, লাভ করলে বলেন তো বাড়ে না কমে? লাভ করতে চাইলে বাড়ে না কমে একটু আমাকে বলেন তো আপনারা। অবশ্যই কি হবে? বাড়বে। আচ্ছা, 5% লাভ, আপনি লাভ করতে চাচ্ছেন প্রফিট। হ্যাঁ, লাভ করতে চাচ্ছেন কত? 5%। খেয়াল করেন, তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট হবে বলেন তো? যদি আপনি 5% লাভ করেন তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট হবে? এসপি। এসপি দ্বারা অন্য কিছু বুঝেন না আবার। হ্যাঁ, এসপি দ্বারা সেলিং প্রাইস, এসপি হচ্ছে সেলিং প্রাইস, সিপি হচ্ছে কি? কস্ট প্রাইস, ক্রয় মূল্য। এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। 5% লাভ করতে চাইলে বলেন সেলিং প্রাইস কত পার্সেন্ট হবে? একটু বলবেন আপনারা। সেলিং প্রাইস কত হবে? 100% যোগ 5% সমান কত হবে? 105%। নাকি লাভে? এটা হচ্ছে লাভে, যদি লাভ করেন, এরকম তো বুঝছেন। আচ্ছা, যদি লস করেন মানে ক্ষতি, যদি 10% ক্ষতি হয়, আচ্ছা 10% ক্ষতি হলে বলেন তো তখন এসপি কত হবে? সেলিং প্রাইস তখন কত হবে? 10% যদি ক্ষতি হয় ভাই, 10% যদি ক্ষতি হয় তখন সেলিং প্রাইস কত হবে? 100% মাইনাস কত? 10% সমান কত? 90%। নাকি লাভের যোগ লসে বিয়োগ, বাড়লে যোগ আর কি কমলে বিয়োগ। লাভ হইলে কি হয়? বাড়ে, এখানে যোগ হবে। লস হইলে কি হয়? কমে, এই জন্য বিয়োগ হবে। এই যোগ বিয়োগ যাই করি না কেন কার সঙ্গে করব? 100 এর সঙ্গে, বেজের সঙ্গে, 100% এর সঙ্গে, কস্ট প্রাইসের সঙ্গে। ভাই এইটুকু বুঝতে পারছেন কিনা? যোগ বিয়োগ বুঝছেন আপনারা? লস হইলে বিয়োগ, লাভ হইলে যোগ। এই পার্সেন্টেজটা কার সঙ্গে যোগ বিয়োগ করব? 100 এর সঙ্গে যোগ বিয়োগ করব। কার সঙ্গে ভাই? 100 এর সঙ্গে। এইটুকু আপনারা বুঝতে পারছেন কিনা? মনে থাকবে এটা? আচ্ছা আমাকে বলেন, আপনারা 20% লসে বিক্রি করছেন, তাহলে আপনার বিক্রয় মূল্য কত পার্সেন্ট বলেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি আনসার দিবেন। 20% লসে বিক্রি করছেন, তাহলে আপনার ইয়া কত? 20% লসে বিক্রয় মূল্য কত? 80%। ইমরান আলী 80%। গুড। আরো চাচ্ছি, কমেন্ট আরো চাচ্ছি, বলেন। 80 গুড। আচ্ছা ঠিক আছে, 20% লাভে বিক্রি করতে যাচ্ছি, লাভে, তাহলে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত হবে? 20% লাভে, 20% লাভে, লাভে বললে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত হবে? গুড। তাহলে আপনারা এটা বুঝতে পারছেন সবাই? লাভ হইলে যোগ, লস হইলে বিয়োগ, কার সঙ্গে? 100 সঙ্গে। এই জিনিসটা মাথায় রেখে আপনারা। তাহলে আমি ম্যাথে যাব। ওকে, কমেন্ট, নো কমেন্ট, আর বাদ দেন, কমেন্ট দরকার নেই, কমেন্ট দরকার নেই, অনেক কমেন্ট করছেন। ম্যাথে যাই। একটা ম্যাথ আপনাদের আমি পড়াই, খেয়াল করেন। একজন গাড়ি ব্যবসায়ী একটি এসইউভি, খেয়াল করেন, একজন গাড়ি ব্যবসায়ী
এসইউভি বিক্রি করেন বিক্রি করেন ৩৯,০০০ টাকায়। কত টাকায়? ৩৯,০০০ টাকায়। ওকে, যার ফলে ক্রয় মূল্যের উপরে পঁচিশ% লাভ হয়। তাহলে ক্রয় মূল্য কত? আই মিন সিপি কত? মানে ক্রয় মূল্য কত? এই ম্যাথটা আপনারা পারবেন কিনা বলেন? ম্যাথটা পারবেন কিনা? একজন গাড়ি ব্যবসায়ী এসইউভি, মানে এসইউভি কিন্তু একটা গাড়ির ব্র্যান্ড, মোটামুটি আপনি জানেন, বিক্রি করেন ৩৯,০০০ টাকায়। কত টাকায়? ৩৯,০০০ টাকায় বিক্রি করেন। যার ফলে ক্রয় মূল্যের উপর তার 25% কি হয়? ক্ষতি হয়, সরি লাভ হয়। তাহলে তার কস্ট প্রাইস কত? এই ম্যাথটা আপনি পারবেন কিনা করতে? খেয়াল করেন, সবাই একটু খেয়াল করবেন। আচ্ছা, 25% লাভ হইলে আপনার বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত? আমাকে বলেন, 25% লাভ হইলে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত ভাই? 25% লাভ হইলে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত হবে? মনে আছে? কস্ট প্রাইসের পার্সেন্টেজ অলওয়েজ কত হবে? 100। যেহেতু 25% লাভ, সেহেতু 100 প্লাস কত? 25 সমান কত হবে? 125%। এইটুকু কমপ্লিট। এখন কথা হচ্ছে এই 75 কেন লিখছেন? লাভ হইছে ভাই, এটা লাভ হইছে। 25% লাভ না? লাভ হইলে কি বিয়োগ হয় না যোগ হয়? লাভ হইলে কি বিয়োগ হয় না যোগ হয়? লাভ হইলে তো যোগ হয়, তাই না? এই অনেকে লিখছেন 75, হয় লাভ হইলে তো যোগ হবে, যোগ দেন। এই লাভ হইলে কি হবে ভাই? যোগ হবে। এটা কি লাভ হয়েছে না? তাহলে 75 কেন লিখছেন? আমি কি লস বলছি? দেখেন তো লাভ লেখা আছে কিনা। ওকে, এখন বলেন, আমার এইখানে বিক্রির মূল্য ছিল কত টাকা? ৩৯,০০০ টাকা। বলেন তো 100% সমান ৩৯,০০০ টাকা নাকি 125% সমান ৩৯,০০০ টাকা? আমাকে এখন বলুন, এটা আমাকে এখন বলেন, 100% সমান ৩৯,০০০ টাকা না 125% সমান ৩৯,০০০ টাকা? এই জিনিসটা আমাকে একটু আপনারা বুঝান। দেখেন, বিক্রি মূল্য বিক্রি করেন কয় টাকায়? ৩৯,০০০ টাকায়। এটা কি বিক্রয় মূল্য না? তাহলে কি 100% সমান কত? ৩৯,০০০ না 125% সমান ৩৯,০০০? একটা জিনিস আপনারা একটু বলেন আমাকে। 125% সমান গুড। তাহলে আমি কি লিখতে পারি 125% সমান ৩৯,০০০ টাকা নাকি? ঠিক আছে এটা? এখন খেয়াল করেন, যাই করেন না কেন ৩৯,০০০ কে কত দ্বারা ভাগ দিবেন বলেন তো? ৩৯,০০০ কে আমরা কত দ্বারা ভাগ দিব? আমার রুলসটা এখানে কাজে লাগে কিনা? যার উপর ডিপেন্ড করে মান বের করব তা দ্বারা ভাগ করব, মনে আছে? তাহলে কি ৩৯,০০০ কে ভাগ দেব কত দ্বারা? 125% দ্বারা। কোশ্চেনে বের করতে বলছে কস্ট প্রাইস কত। আচ্ছা, কস্ট প্রাইস যদি বের করতে বলে, মানে ক্রয় মূল্য যদি বের করতে বলে, তাহলে ক্রয় মূল্যের পার্সেন্টেজ দ্বারা কি হবে? গুণ হবে না? তাহলে গুণ দেব কত দ্বারা বলেন তো আমাকে?
গুণ দিব 100% দ্বারা। ভাই বুঝতে পারার প্রবলেম আছে কিনা আমাকে বলেন। 125 দ্বারা যে ভাগ আর 100 দ্বারা যে গুণ, এইটুকু বুঝতে পারছেন কিনা? না বুঝলে বলেন, আবার বোঝাই। 125 দ্বারা ভাগ আর 100 দ্বারা গুণ, এটা আপনারা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ না এইটুকু, ইয়েস নো, ইয়েস নো। ওকে, বলেন বুঝতে পারছেন কিনা? 125 দ্বারা ভাগ আর 100 দ্বারা গুণ, এটা বুঝতে পারছেন কিনা? ইয়েস, ও তাতে লিখবেন। ওকে, তাহলে এখন আমরা সলভ করি, এটা একটু কাটাকাটি করে ঠিক করি। আচ্ছা, এই পার্সেন্টেজ নাই, ওই পার্সেন্টেজ নাই, এই পার্সেন্টেজ পার্সেন্টেজ কি কাটা, তাই না? আচ্ছা, এখানে আমি কাটাকাটিটা একটু এইখানে করি, হ্যাঁ ওইটা থাক। ওইটা যদি আবার কেউ কোশ্চেন করে, 39,000 গুণ 100% ডিভাইড বাই 125%, এই পার্সেন্টেজ কাটা, এই পার্সেন্টেজ কাটা। এখন দেখেন 4/25 কত? 100, আর 5/25 125। 39,000 কে 5 দ্বারা ভাগ দেন, দিলে কত হয়? 5 7 35, থাকে কত? 4, আর 5 8 40, কত হবে? 7,800। 7,800 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 2 শূন্য বসে গেল। 4 8 32 2, এর থেকে 3, 4 7 8 7 3 কত? 31, তাই না? তাহলে 31,200 টাকা। বুঝতে কারো প্রবলেম আছে? বুঝতে পারিনি এমন কেউ আছেন যে বুঝতে পারিনি? ভাই বুঝতে পারেননি এমন কেউ আছেন যে বুঝতে পারেননি? নো প্রবলেম। বুঝতে পারলে একটু অন্য ম্যাথে যাব আমি। মুছবো কি? মুসলাম, দেখেন আমি মুসলাম কিন্তু ম্যাথটা। চলেন, খেয়াল করেন। নেক্সট আরেকটা ম্যাথ করব আমরা। বলা হলো একটি ঘড়ি 1140 টাকায়, 1140 টাকায় বিক্রি করায়, 40 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হয়, ক্ষতি হয়। ওকে, যদি 5% লাভ করতে চাই, যদি 5% লাভে বিক্রি করতে চাই, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য কত হবে, মানে এসপি কত হবে বলেন? এই ম্যাথটা পারবেন কিনা? যারা এনএসআই তে পরীক্ষা দিছিলেন 8 তারিখে, এই ম্যাথ আসছিল কিনা বলবেন? বিসিএস এর বিগত সালের কোশ্চেনে এই ম্যাথ আসছিল কিনা বলবেন আমাকে। এনএসআই এডিতে এই ম্যাথটাই আসছিল, জাস্ট ডিজিট গুলো চেঞ্জ ছিল, বাট ম্যাথ এটাই আসছিল। 7,400 না 7,440 এরকম একটা আনসার, আমার ঠিক মনে নাই, বলেন আমাকে। দেখেন এই ম্যাথটা কিভাবে আমরা সলভ করতে পারি, মুখে মুখে সলভ করে শেখায় আপনাদের। আচ্ছা, 1140 টাকায় যে বিক্রি করছেন, এখানে কি 5% কি হয়েছে? লস হয়েছে। আচ্ছা, 5% যদি লস হয়, তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? বিক্রয় মূল্য কত পার্সেন্ট বলেন তো?
আমাকে বলেন কত পার্সেন্ট সমান সমান 1140, আমাকে একটু বলেন। এই 1140 টাকা কি বিক্রি করছেন 5% ক্ষতিতে, তার মানে কি 5% ক্ষতিতে যদি বিক্রি করেন তাহলে কি হবে 100 থেকে 5 বাদ, নাকি 5% ক্ষতিতে বিক্রি করলে কি হয় আমি এখানে দেখাচ্ছি 100 থেকে 5% কি হবে বাদ হবে, তার মানে কি 95%। তাহলে কি এই 95% সমান সমান আমাকে বলেন 1140 কিনা, এই 95% সমান সমান 1140 কিনা আমাকে বলেন তো সবাই। 95% সমান সমান 1140 কিনা। এখন যাই বের করতে বলুক কিনা এই 1140 কে ভাগ দেব কত দ্বারা 95 দ্বারা, নাকি 1140 কে ভাগ দেব কত দ্বারা 95 দ্বারা। আমি ভুল বলছি কিনা ভাই, আমার রুলসের সঙ্গে মিলছে কিনা। আপনাকে কি বের করতে বলছে এখন, কস্ট প্রাইস বের করতে বলছে না, এখানে কি প্রাইস বের করতে বলছে সেলিং প্রাইস, নাকি। আচ্ছা সেলিং প্রাইস যদি বের করতে বলে এখানে কি বলছে 5% লাভের টাকা, 5% লাভের টাকা বের করতে বলছে। আচ্ছা 5% লাভে বলে তাহলে কি হবে এখন এই 100 যোগ কত 5, আমি বলছিলাম আপনাদের যা কিছু করেন না কেন সবকিছু হবে 100 সঙ্গে, নাকি বলছিলাম। তাহলে গুণ হবে কত দ্বারা 105 দ্বারা। ভাই বুঝতে পারিনি এমন কেউ আছে যে 95 দ্বারা ভাগ 105 দ্বারা গুণ, আমরা বুঝতে পারিনি এমন কেউ আছে? আমরা বুঝতে পারিনি এমন কেউ আছে? 95 দ্বারা ভাগ 105 দ্বারা গুণ বুঝতে পারিনি এমন কেউ আছে কিনা। এখন ক্যালকুলেশনটা কেমনে করব দেখেন, 1140 ডিভাইড বাই 95 ইনটু 105 5 দ্বারা ভাগ করা যায় তাই না। 5 একুশে 105 আর 5 19 কত 95, 6 19 কত হয় 114 হয়, নাকি 6 10 কে 60 না 6 19 না সরি 6 ও 114 কে কত হয় তাহলে কত হবে এখানে 5 কুড়ি 100 6 10 5 1995, হ্যাঁ ঠিক আছে না, আমি তো ভুল করতেছি দেখেন তো 6 19 6 কুড়ি 120, হ্যাঁ তাই না 6 19 সরি দেখছেন 6 19 তার মানে কত 60, 0 6 কে 6 6 করে 12 1260 টাকা। 6 19 114 দেখেন বুঝতে কারোর প্রবলেম আছে কিনা আমাকে বলেন। তাই বুঝতে কারোর প্রবলেম আছে? ভাই বুঝতে কারোর প্রবলেম আছে কিনা আমাকে বলেন। আমি কি বুঝতে পারি? মুছে দিলাম এটা। ওকে চলেন আর একটা ম্যাথ করি আমরা। চালের মূল্য দেখেন, চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্ব অপেক্ষা
1 কুইন্টাল চাল 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়, বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য কত? এটা আমাদের উদ্দেশ্য। দেখেন দেখেন চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়, তাহলে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? আপনারা একটা জিনিস খেয়াল করেন, কথা শুনবেন আগে, যে 6000 টাকা আগেও 6000 টাকা ছিল আমার কাছে, এখনো আমার কাছে 6000 টাকা আছে নাকি? টাকা তো চেঞ্জ হয়নি, টাকা আগেও 6000 ছিল, এখনো 6000 আছে, টাকা কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি। তাহলে এই 6000 টাকা তো আগেও ছিল, এখনো আছে, তাহলে 6000 টাকায় ওটা 12% কমছে। চাউলের দাম কত পার্সেন্ট কমছে? 12%। তাহলে 6000 টাকায় কয় পার্সেন্ট কমছে, মানে কয় টাকা কমছে? 6000 এর 12%। 6000 এর 12% কত? 6 12 72, 720। এইটুকু বুঝতে পারছেন কিনা? তাহলে 12% কমা মানে কি? 720 টাকা কমছে। আর 12% কমার কারণেই 12% কমার কারণেই আপনি কি পাইছেন? 1 কুইন্টাল চাউল বেশি পাইছেন। আর 6000 এর 12% কত? 720। তার মানে 1 কুইন্টালের দাম কত? 720 টাকা কিনা? বুঝতে পারছেন কিনা? আমার কথাটা আপনি বুঝতে পারছেন কিনা? তবে আবার রিপিট করব, আবারও বলি, আপনি 12% কমার কারণেই 1 কুইন্টাল চাল বেশি পাইছেন। তাহলে 6000 এর 12% কত ভাই? 6000 এর 12% 720, নাকি 720 টাকা কমে গেছে। 720 টাকা কমে যাওয়ার কারণেই আপনি 1 কুইন্টাল চাল বেশি পাইছেন। তার মানে কি ওই 1 কুইন্টাল চাউলের দাম কত? 720 টাকা কিনা। তার মানে 1 কুইন্টাল চাউলের বর্তমান মূল্য 720 টাকা। কারো বুঝতে প্রবলেম আছে থাকলে বলেন। এই না দ্বারা কি বুঝাচ্ছেন? হ্যাঁ বলেন যে না ভাই প্রবলেম নেই। অবশ্য আমার কোশ্চেন যেটা আনসার কোশ্চেন করছে ওইটা আনসার নাই আসে, বুঝতে কার প্রবলেম আছে ভাই? ইয়েস অর নো? খুবই গুরুত্বপূর্ণ। ভাই বুঝতে এটা প্রবলেম আছে কি আমাকে বলেন। কারো বুঝতে প্রবলেম আছে এটা? ক্লিয়ার? ওকে, মুছে ফেললাম। আচ্ছা একটু পেঁচিয়ে কথা বলি, একটু ঘুরাই ঘুরাই, প্যাটটা একটু ঘুরাই, এটা একটু রান্না বান্না করি। হ্যাঁ 5 মিনিট রান্না করবো একটু। আচ্ছা যদি আপনাকে বলতো পূর্বের মূল্য বের করো, এটা তো বর্তমান মূল্য বের করতে বলছে, তা বর্তমান মূল্য 720 আমার বের হয়ে গেছে। যদি আপনাকে বলতো পূর্বের মূল্য বের করো, বলেন তো কত টাকা হতো? পূর্বের মূল্য কত হতো? পূর্বে প্রত্যেক কুইন্টালের দাম কত হতো? এটাকে বের করতে পারবেন? যদি আপনাকে বর্তমান মূল্য না বলে বলতো পূর্ব মূল্য বের করেন, পূর্ব মূল্য, পূর্ব মূল্য কত? আমাকে কেউ বলতে পারবেন? একটু আগে আপনাদের শিখাইছি পূর্ব মূল্য যদি বের করতে বলতো। আচ্ছা আমি শিখাই, আমি বলি 12% কমে গেছে না ভাই? 100% থেকে
যদি 12% কমে যায় তার মানে কত 88% কিনা, মানে 88% কিনা। তাহলে এই 88% সমান সমান 720 টাকা কিনা বলেন তো আমাকে। আগে ছিল 100%, 12% কমে গেছে, দাম 12% কমে গেছে, তার মানে কি এখন কত হবে 88%। আর এখন প্রত্যেক কুইন্টাল দাম কত 720 টাকা। তাহলে আমাকে বলেন এই 88% সমান সমান 720 টাকা কিনা। আমাকে বলেন এই 88% সমান সমান 720 টাকা কিনা। তাহলে আমার রুলস অনুযায়ী আমি বলছিলাম যার উপর ডিপেন্ড করে মান বের করব তা দ্বারা ভাগ করব এবং যাকে বের করতে চাইবো তা দ্বারা গুণ করব। ওকে, তাহলে 720 কে ভাগ দিব কত দ্বারা 88 দ্বারা, নাকি যেহেতু পূর্ব মূল্য, পূর্বে তার দাম কমে নাই, কমছে তো এখন, পূর্বে কত ছিল 100 ছিল, 100 দ্বারা গুণ, তাহলে কি পূর্ব মূল্য বেড়ে যাবে না। তাহলে ভাগ দিলে কত হয় 8 11 কত 88 আর 8 9 কত হয় 72, নাকি 90 গুণ কত 100, তা কত হবে 9000। তাহলে 9000 কে ভাগ দেন 11 দ্বারা, তাহলে কত হবে 9000 কে 11 দ্বারা ভাগ করলে হবে, খেয়াল করো একটু পয়েন্টে আসবে। ওকে, আমি একটু করে দেখি। হ্যাঁ, 8 11 কত 88, 90 থেকে 88 বাদ 2 20, এত 90, আবার 818 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, 818.18 এরকম কিছু একটা আসবে, ওই পাশে বাদ দেন। তার মানে কি আগে কত ছিল 818 টাকা। বুঝতে কার প্রবলেম আছে কিনা। প্রতি কুইন্টালের দাম, প্রতি কুইন্টালের দাম ভাই বুঝতে পারছেন। যদি বলতো পূর্ব মূল্য বের করো, এই ম্যাথটা অনেক ভাবে করা যায়, মানে অনেক কিছু চাইতে পারে এই ম্যাথ থেকে। বলতে পারে আগে কয় কেজি চাউল কিনছিল, অথবা মানে কত কুইন্টাল চাউল কিনছিল, অথবা এখন কত কুইন্টাল চাউল পাবে। ওকে, দেখেন পূর্ব মূল্য বের করে আপনারা শিখতে পারছেন কিনা। এইখান থেকে আমি বর্তমান মূল্য চাইছে কোশ্চেনে, আমি পূর্ব মূল্য বের করে শিখাইলাম, এইটুকু বুঝতে পারছেন কিনা। আমি আরো শিখাবো এই ম্যাথটা নিয়ে, অনেক কিছু শিখাবো। ভাই এটা বুঝতে পারছেন সবাই? কারো বুঝতে প্রবলেম আছে? পূর্ব মূল্য বের করা থাকলে কথা বলেন। পূর্ব মূল্য বের করার প্রবলেম আছে কি? নাই, না না, গুড, মুছে ফেললাম। এখন অন্য টাইপের একটা ম্যাথ শিখাবো আপনাদের, ঠিক আছে? চলেন, খুব কমন। আপনাকে বলা হলো একটি প্রোডাক্টের দাম 10% বাড়ছে। কোশ্চেনটা আমি লিখবো না পুরোটা, জাস্ট খেয়াল করেন। একটি পণ্যের দাম 10% কি হয়েছে বাড়ছে, এই যে এবার সাইন দিলাম। পরবর্তীতে আবার 10% কমছে। আপনারা ম্যাথটা অনেকেই পারেন আমি জানি, কিন্তু আমি 2 সেকেন্ডে করানোর সিস্টেম আপনাদের দেখাবো এটা। হ্যাঁ, 2 সেকেন্ড একটু কম হয়ে যায়, 5 সেকেন্ড। ওকে, 5 সেকেন্ড হয়ে যাবে, সরি 5 সেকেন্ড লাগবে। দেখেন প্রথমে কি হয়েছে, একটা প্রোডাক্টের দাম 10% বাড়ছে, পরবর্তীতে আবার কি হয়েছে 10% কমছে। ফাইনালি আনসারটা কি হবে, চেঞ্জ আসবে কি আসবে না? ফাইনালি চেঞ্জ আসবে কি আসবে না এটা আপনাকে বললে, আর চেঞ্জ আসলেও কত পার্সেন্ট বাড়বে অথবা কমবে। কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা? একটা পণ্যের দাম 10% বাড়াইছি, পরবর্তীতে আবার 10% কমাইছি, অবশেষে পণ্যের দাম কত পার্সেন্ট কি হবে চেঞ্জ হবে, ঠিক আছে না হবে না? আর হইলে কি কম মানে ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? দেখেন অপশনে থাকবে যেমন নো চেঞ্জ, এরকম থাকলো নো চেঞ্জ। অপশন বি তে থাকলো
1% ইনক্রিজ, মানে 1% ইনক্রিজ। অপশন সি তে থাকলো 1% ডিক্রিজ। হ্যাঁ, অপশন ডি তে থাকলো নো চেঞ্জ, ইনক্রিজ, ডিক্রিজ, নাথিং। এখানে কি দেওয়া যায়? 4%, সরি 4% ডিক্রিজ। হ্যাঁ, আর লিখলাম না। কি হবে আনসারটা আমাকে কেউ বলতে পারবেন? চলেন ম্যাথটা সলভ করে শিখাই আগে। এটা রুলস দিয়ে সব শিখাবো, পরবর্তীতে আমি আরো শর্ট করে শিখাবো। আগে একটু রুলস, এখন একটু টাইম বেশি লাগবে। চলেন রুলসটা সবাই লিখেন। প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি ডিভাইড বাই 100। রুলসটা লিখেন সবাই, ফর্মুলাটা লিখেন, ফর্মুলাটা লিখেন সবাই, রুলটা লিখেন। প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস, এখানে শুধুই প্লাস, হ্যাঁ এখানে আর কিছু নেই, শুধুই প্লাস, প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি ডিভাইড বাই 100 লিখেন, বলতেছি। সুবর্ণ বলছে ইনক্রিজ 1%, নো ডিক্রিজ আসে। সূত্র লেখা হয়েছে, চলেন ভাই, বাড়লে প্লাস আর কমলে মাইনাস, বাড়লে প্লাস কমলে মাইনাস, এই জিনিসটা মাথায় রাখবেন। প্রথমে খেয়াল করেন 10% কি হয়েছে? বাড়ছে। তাহলে কি প্লাস 10 হবে না মাইনাস 10 হবে বলেন তো? প্লাস 10, তাই না? প্লাস 10, পার্সেন্টেজ আর দেওয়ার দরকার নেই। পরবর্তীতে আবার 10% কি হয়েছে? কমছে। এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি মনে করেন। তাহলে কি মাইনাস 10, প্লাস তো থাকবেই। পরবর্তীতে আবার প্লাস 10 নাকি ইনটু, একটু এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারেন, প্রবলেম নাই, তাই না? এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত ছিল। ওকে, মাইনাস 10 ডিভাইড বাই 100। ভাই ঠিক লিখছে কিনা? এখানে তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত ছিল, আমি দিই না। হ্যাঁ, ওকে, এখন খেয়াল করেন আপনারা, এইটা এটা কি কেটে গেল, আলটিমেট মাইনাস 10 প্লাস 10 কেটে গেল। এইখানে কি হয় দেখেন, এই শূন্য এই শূন্য নাই, এই শূন্য এই শূন্য নাই, তার মানে কি থাকলো কি 1। কাটাকাটি করার পর কিছু না থাকলে থাকে কত? 1। কি 1 থাকে দেখেন, এই মাইনাস আর প্লাসে কি হয়? মাইনাস। আবার মাইনাস আর প্লাসে কি হয়? মাইনাস 1 হয়। খেয়াল করছেন কিনা? 10-এ এখানে একটা শূন্য আছে, এই শূন্য কাটলো, এই শূন্য আছে, এই শূন্য কাটলো, থাকলো কি 1 প্লাস। দেখেন এই প্লাস এই মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস। আবার মাইনাস প্লাসে মাইনাস হয়েছে কিনা? মাইনাস 1, মাইনাস 1। তার মানে কি 1% কি ইনক্রিজ না ডিক্রিজ? ভাই 1% কি ইনক্রিজ না ডিক্রিজ আমাকে বলেন আপনারা। 1% কি ইনক্রিজ না ডিক্রিজ? সকল ম্যাথে এই ফর্মুলা দিয়ে হবে। আগে ম্যাথটা শিখাইতে পরে দেখবো শর্টকাট আরো কত করা যায়। এটাও শর্টকাট, এটা কিন্তু শর্টকাটে শিখাইছি, আরো শর্টকাট আছে আমার কাছে। রুলসটা বুঝতে পারছেন কিনা? আনসার কি হবে? 1% ডিক্রিজ, মানে কি মাইনাস আসছে না, 1% ডিক্রিজ। ভাই বুঝতে গেলে প্রবলেম আছে থাকলে তাড়াতাড়ি বলবেন হ্যাঁ অথবা না, মানে ইয়েস অর নো। হারি আপ। আবার ওকে, সূত্রটা দেখেন, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি ডিভাইড বাই 100, এটা আমার সূত্র। দেখেন প্রথমটা এ পরেরটা বি, মানে প্রথম 10 এ পরবর্তী 10 বি, মানে দুইটা সংখ্যা। প্রথম 10 কি হয়েছে? বাড়ছে। প্রথমটা কি বাড়ছে না? প্রথমটা যদি বাড়ে, হ্যাঁ বাড়লে কি প্লাস না মাইনাস তাই বলেন? বাড়লে প্লাস, কমলে মাইনাস বলছি। তো 10% বাড়ছে,
তার মানে +10, 10% কমছে তার মানে কি -10, এটুকু বুঝতে পারছেন কিনা আপনারা? 10% বাড়ছে তার মানে কি +10, আর 10% কমছে তার মানে কি -10, তা বসাইছি। আর সূত্রের প্লাস প্লাস থেকে গেল ঠিক এইখানটায়, এখানে কি করছি +10 ইন্টু -10, সকল কিছু কেটে যাওয়ার পরে কি হয় প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, তা কি -1 হয়। তার মানে কি মাইনাস যদি আসে তাহলে কি করবেন ডিক্রিজ, আর প্লাস যদি আসে তার মানে কি ইনক্রিজ। এখানে -1 আসছে তার মানে কি 1% ডিক্রিজ, আর যদি +1 আসতো তাহলে কি করতাম 1% ইনক্রিজ। চলেন এটা আরো শর্টকাট করি। একটা জিনিস বলে দিই, একটা জিনিস মুখস্থ বিদ্যা করবেন, হ্যাঁ। সেম পার্সেন্টেজ, সেম পার্সেন্টেজ ইনক্রিজ অথবা ডিক্রিজ হলে নো চেঞ্জ, অলওয়েজ ডিক্রিজ হয়, অলওয়েজ কি ডিক্রিজ হয়। আবার বলি, আবার বললাম, সেম পার্সেন্টেজের ক্ষেত্রে একটু দেখেন, লিখেন সবাই খাতায়, সেম পার্সেন্টেজের ক্ষেত্রে ইনক্রিজ করে ডিক্রিজ করলে অলওয়েজ কি হবে ডিক্রিজই হবে, আবার ডিক্রিজ করে ইনক্রিজ করলেও কি হবে ডিক্রিজই হবে। পার্সেন্টেজ কি হবে সেম, মানে 10 10 20 20 15 15 8 8 9 9, বুঝতে পারছি কিনা? এরকম জাস্ট মাথায় রাখবেন, তাহলে শর্টকাট সম্ভব। মাথা থাকবে সেম পার্সেন্টেজ ইনক্রিজ করে ডিক্রিজ করলে অথবা ডিক্রিজ করে ইনক্রিজ করলে অলওয়েজ ডিক্রিজই হয় সেম পার্সেন্টেজের ক্ষেত্রে। পার্সেন্টেজ কি হবে সেম। চলেন এখন শর্টকাট দেখেন খেলাটা। আচ্ছা 10% বাড়ছিল 10% কম ছিল, এই 0 0 কাটা, এই 0 0 বাদ, এককে কত 1 না, তাহলে 1% ডিক্রিজ। বুঝতে পারছেন কিনা? 10% আর 10%, এই 0 0 বাদ, ঠিক আছে, তার মানে কত 1 1, মানে সংখ্যা দুটো জাস্ট গুণ করে দিবেন, শূন্যগুলো বাদ দিয়ে সংখ্যা দুটো গুণ দিবেন। তাহলে আমাকে বলেন 20% বাড়িয়েছি 20% কমিয়েছি, তাহলে কত পার্সেন্ট কি হবে ডিক্রিজ হবে, মানে কমবে বলেন তো। 20% বাড়াইছি 20% কমাইছি, বলেন তো কত পার্সেন্ট কমবে? এটা বুঝলাম। সূত্র দিয়ে না, এখন আমার এই সিস্টেম যান, 20% বাড়াইছি আবার 20% কমাইছি, বলেন কত পার্সেন্ট চেঞ্জ আসবে? 4%, তাই না? মজা না? 20 গুণ 20, তাই না? এই 0 0 কাটা, তখন 2 গুণে 4, 4% ডিক্রিজ। বুঝতে কার প্রবলেম আছে? আমাকে এখন বলেন 30% বাড়াইছি 30% কমাইছি, কত পার্সেন্ট কমবে বলেন তো? পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম এই 10 আর 20 দিয়েই দেয়। 30% বাড়াইছি 30% কমাইছি, বলেন কত পার্সেন্ট চেঞ্জ আসবে? থার্টি 9% ডিক্রিজ, পারবেন? কমবে 30 30, তাই না? 30 30 বললে কি হবে, এই 0 0 নাই, 3 3 9, তাই ম্যাথ কমপ্লিট। বা আর কারো প্রবলেম আছে? তাহলে মুছে ফেলি। আর যদি নাকি পার্সেন্টেজ সেম না হয় অথবা আপনারা যদি ভুলে যান, এই রুলসটা অবধারিত, এই রুলসটা অলওয়েজ মাথায় রাখবেন। কেউ আমার শর্টকাটটা এখন বুঝেন নেই, কিন্তু এই শর্টকাটটা কেউ ভুলবেন না, এইটা হলে হবে, এইটাও শর্টকাট রুলস, এটা কিন্তু কেউ ভুলেন না, এইটা অলওয়েজ প্রযোজ্য। আর ওইটা শিখাইছি জাস্ট সেম পার্সেন্টেজের ক্ষেত্রে প্রযোজ্য, এইটা মাথায় রেখেন। আমি আবারও বলতেছি, আবার মেইন রুলস এটা, মেইন রুল এটা। ওকে, তাহলে এই ম্যাথ তো শেষ, তাই না?
ওকে, দেখেন অন্য একটা ম্যাথ শিখাই আপনাদের। 15টির বিক্রয় মূল্য, খেয়াল করেন, 15টির বিক্রয় মূল্য, 15টি কলার বিক্রয় মূল্য 20টি কলার ক্রয় মূল্যের সমান। 20টি কলার ক্রয় মূল্যের সমান। ক্রয় মূল্যের সমান, তাই না? ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হলো? শতকরা লাভ বা ক্ষতি কত? লাভ বা ক্ষতি দেখেন, 15টির বিক্রয় মূল্য যা আর 20টির ক্রয় মূল্য তা। বলেন তো লাভ হয়েছে না লস হয়েছে? বলেন লাভ না লস, বলেন তাড়াতাড়ি। চলেন গল্প বলি। হ্যাঁ, বাদ, ম্যাথ বাদ, ম্যাথ বাদ, ম্যাথ বাদ, সবাই আমার গল্প শুনেন। বিরক্ত হচ্ছেন নাকি ক্লাসে? বিরক্ত না বলেন তো, বিরক্ত হচ্ছেন কিনা? ক্লাসটা কি বিরক্ত হচ্ছেন আপনারা? ওকে, গল্প বলি, চলেন একটা গল্প। আপনারা কেউ একজন হ্যাঁ কিছু কলা কিনে নিয়ে আসছেন। মনে করেন কেউ 1 টাকা দিয়ে 15টি কলা কিনে 20টি কলা কিনে আনছেন। 1 টাকা দিয়ে কয়টি কলা কিনে আনছেন? 20টি কলা। আমি ধরেন রয়েছি, মনে করেন রুমের ভিতরে রয়েছি, বাইরে যেতে পারিনি, ক্ষুধা লাগছে। এখন যে আসছেন আমার রুমে, আমি বললাম ভাই আমার না খুব ক্ষুধা লাগছে, কেউ আমাকে কিছু খাবার দেন। এখন আপনি করলেন কি, ওই 1 টাকা দিয়ে 20টি কলা কিনে নিয়ে আসছেন, এনে আমাকে বললেন ভাই আমি 1 টাকা দিয়ে 15টি কলা কিনে আনছি, আপনি যদি আমার কাছ থেকে নেন 1 টাকায় 15টি কলা পাবেন। গল্পটা বুঝতে পারছেন কিনা? আবার দেখেন গল্পটা খেয়াল করেন। আমি মনে করেন ক্লাস নিয়েছি, ক্লাস নিতে টাইম পাচ্ছি না। ওকে, সেই ক্ষেত্রে ঠিক ইতিমধ্যে আপনাদের কেউ একজন আমার ক্লাসরুমে আসছেন, মানে আমার রুমে আসছেন। আপনি আসবার সময় কিছু কলা কিনে নিয়ে আসছেন, বাসার জন্য নিয়ে যাবেন, কিন্তু তার আগে আমার সঙ্গে দেখা করতে আসছেন। আপনি 1 টাকা দিয়ে 20টি কলা কিনে আনছেন। আচ্ছা ভাই, এটা কল্পনা বলছি, বুঝছেন? কল্পনা করেন যে জামানা দ্রব্যমূল্য যে দাম বাড়ছে, এগুলো আসলে মানে 1 টাকায় 20টি কলায় শায়েস্তা খান আমলের কাছাকাছি চলে যাবে, এটা বুঝতে পারছেন? ওকে, এটা ইম্পসিবল এই জামানায় যে 1 টাকায় 20টি কলা। এটা কল্পনা করেন, কল্পনা করতে তো সমস্যা নাই, কল্পনায় তো কত কিছু হয়, তাই না? কল্পনা করেন সবাই যে হ্যাঁ, কল্পনায় অনেক কিছু করে ফেলবেন। ধরেন 1 টাকায় 20টি কলা কিনছেন, কিনে আসছেন। আসার পরে আমি বললাম ভাই আমার ক্ষুধা পাইছে, ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাবার দেন। আপনি কি করলেন? আপনি 1 টাকা দিয়ে 15টি কলা আমার কাছ থেকে নিয়ে নিলেন, সরি, আমার কাছ থেকে 1 টাকা নিয়ে 15টি কলা আপনি আমাকে দিলেন। আপনি আনছেন 1 টাকায় কয়টা? 20টা, কিন্তু আমাকে দিছেন 15টা। আপনার 1 টাকা কি উসুল হয়ে গেছে কিনা? টাকা উঠে আসছে না? আপনার হাতে এখনো 5টি কলা রয়ে গেছে। খেয়াল করছেন কিনা? আপনার হাতে এখনো 5টি কলা রয়ে গেছে, কিন্তু 1 টাকা কিন্তু উঠে আসছে। 1 টাকা খরচ করছিলেন, আবার 1 টাকাও আপনার পকেটে চলে আসছে। তারপরও আপনার কাছে 5টি কলা আছে। খেয়াল করছেন কিনা? তার মানে লাভ না লস, বলেন তো? লাভ না লস? তারপরে লাভ না লস? লাভ, তাই না? ওকে, খেয়াল করেন, খেয়াল করেন কয়টি কলা লাভ হয়েছে? 5টি। আচ্ছা, এই 5টি কলা যে লাভ হয়েছে, এখন এখানে আপনাকে বের করতে বলছে কি বলেন তো? কত পার্সেন্ট লাভ বা ক্ষতি? লাভ যে হয়েছে এটা বুঝে ফেলছি, কিন্তু আমরা অলওয়েজ লাভ ক্ষতি কিসের বের করি?
পণ্যের বের করি না টাকার বের করি বলেন তো? অলওয়েজ লাভ ক্ষতি বের করি কিসের? পণ্যের লাভ ক্ষতি না টাকার লাভ ক্ষতি? টাকার। এখন এখানে কোনো টাকাই নাই, তাহলে আমরা কি কাজ করব? তাই না, একটা কথা না? এইসব ক্ষেত্রে যে কাজটা করবেন, আমরা সাধারণত ম্যাথে যে কাজ করি ক্রয় মূল্য দ্বারা ভাগ করি, কিন্তু এখানে যেহেতু মূল্য নাই পণ্য আছে, এটা রুলস হচ্ছে কি পার্থক্যকে, দেখেন পার্থক্যকে ভাগ দিবেন বিক্রিত পণ্য দ্বারা। এই রুলস মাথায় রাখবেন, বিক্রিত পণ্য দ্বারা, আর গুণ দিবেন 100 দ্বারা। ম্যাথ শেষ। পার্থক্যকে ভাগ দিবেন বিক্রিত পণ্য দ্বারা আর গুণ দিবেন 100 দ্বারা। ম্যাথ শেষ। দেখেন পার্থক্য কয় টাকা? আমার 5 টাকা, সরি 5 টাকা তো না, পণ্য কত? 5। বিক্রিত পণ্য কয়টা? বিক্রিত পণ্য কয়টা বলেন তো? 15টা কিনা, তা 15 দ্বারা ভাগ। 20 দ্বারা ভাগ করলে ম্যাথ হবে না, কিন্তু কি হয়েছে? 3 কত? 15। 3 দ্বারা 100 কে ভাগ করলে কত হয়? 33.33%। বুঝতে পারার প্রবলেম আছে? পার্থক্যকে ভাগ দিবেন বিক্রিত পণ্য দ্বারা। পণ্য থেকে লাভ লস বের করতে হলে হ্যাঁ বিক্রিত পণ্য দ্বারা ভাগ দিবেন। আবারও বলি, পণ্য থেকে লাভ লসের হার বের করতে চাইলে বিক্রিত পণ্য দ্বারা ভাগ করবেন। এই টাইপের ম্যাথে ভাই বুঝতে কার প্রবলেম আছে? পার্থক্যকে ভাগ করবেন বিক্রিত পণ্য দ্বারা আর গুণ দিবেন তো 100 দ্বারা, যেহেতু পার্সেন্টেজ করতে হবে। পার্সেন্টেজ করা মানেই 100 দ্বারা গুণ। আর বেশিক্ষণ আমরা ক্লাস নিব না, আর একটা ম্যাথ শিখাবো। দেখেন আমি কিন্তু এক এক টাইপের ম্যাথ শিখাচ্ছি, তাই না? এটা কি বুঝবো? ওকে, চলেন আর একটি ম্যাথ শিখবো আমরা। খেয়াল করেন, চিনির মূল্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথগুলা। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে চিনি খাওয়ার পরিমাণ, চিনি খাওয়া এমন ভাবে কমিয়েছেন কমালেন যাতে ব্যয় বৃদ্ধি পেল না। ব্যয় বৃদ্ধি পেল না নাকি? ওই তাহলে চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালেন? তাই না? চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে চিনি খাওয়া এমন ভাবে কমালেন যাতে ব্যয় বৃদ্ধি পেল না, তাহলে চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালেন? বাজারে এখন চিনির দাম বেশি, দেখছেন? এখন চিনির দাম 80-90 টাকা করে কেজি, 75 টাকা 80 টাকা করে কেজি। হ্যাঁ, আমার ইনকাম তো বাড়েনি। আগে যে পরিমাণ পায়েস খাইতেন, এখন কি ওই পরিমাণ পায়েস খাবেন? একটু কমাই দিবেন। চাতে চিনি না খেলেও চলে, পায়েসে তো একটু চিনি লাগে নাকি, মিষ্টি লাগে। চিনি কি করছেন আপনি? চিনির দাম 25% বাড়ছে, পায়েস আগে খাইতেন একটু বেশি, মানে দেখা গেল কি বড় একটা গামলা নিয়ে বসতেন, এখন গামলা না, এখন একটা বাটি নিয়ে বসেন। বুঝতে পারছেন? একটু পায়েস খাওয়ার পরিমাণ কমাই দিচ্ছেন। তার কথা হচ্ছে এই পায়েস খাওয়ার পরিমাণ কত % কমাইছেন যাতে আপনার কোনো ব্যয় চেঞ্জ আসলো না, এটা আপনাকে বের করতে হবে। হ্যাঁ, মানে খাঁটি বাংলা ম্যাথ হলো এটা, যে চিনির দাম 25% বাড়ছে,
তাহলে পায়েস খাওয়ার পরিমাণ কত পার্সেন্ট কমাইছেন, যাতে আপনার ব্যয়ের কোনো চেঞ্জ আসলো না। আগেও যা ব্যয় হতো এখনো তাই ব্যয় হচ্ছে, মাঝখান থেকে কি হয়েছে, আমি পায়েস খাওয়াটা কমাই দিছি, এটাই। ঠিক আছে, তাহলে এই টাইপের ম্যাথ কি হবে? হ্যাঁ, দেখেন 25% বৃদ্ধি পাওয়াতে এই ম্যাথ কিভাবে করবেন দেখেন, খেয়াল করেন। যেটা দেওয়া থাকবে 25% কি বাড়ছে না, উপরে 25টা যেটা দেওয়া থাকবে ওটা উপরেই হবে। আচ্ছা আমাকে বলেন, বাড়লে কি যোগ না বিয়োগ বলেন তো? আপনাদের প্রথম ক্লাসের প্রথমেই শিখাইছিলাম, বাড়লে যোগ, কার সঙ্গে যোগ? 100-র সঙ্গে। কার সঙ্গে যোগ? 100-র সঙ্গে। তাহলে 25% বাড়ছে, তার মানে কত হবে? 125। তাহলে 25 কে ভাগ গুণ কত দ্বারা? 125 দ্বারা। যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে, এইখানে 100 দ্বারা গুণ। দেখেন কারারি করেন 20%। বুঝতে পারছেন কিনা? 25% বাড়ছে, 20% কমাইছেন। ম্যাথটা বুঝতে পারছেন কিনা ভাই? বুঝতে গেলে প্রবলেম আছে কিনা ভাই বলবেন, একটু বলবেন কাইন্ডলি। আবার বলি, এইখানে যে পার্সেন্টেজ যা থাকবে ওইটার উপরে বসাই দিবেন, ঠিক আছে? আর বাড়লে যোগ করে ভাগ, কমলে বিয়োগ করে ভাগ। বাড়লে যোগ করে ভাগ মনে আছে, আর কমলে বিয়োগ করে ভাগ। ওই যে যার উপর ডিপেন্ড করে মান বের করি। বুঝাইতে পারছি কি? আচ্ছা যদি বলতো 25% বৃদ্ধি না 25% হ্রাস, তখন কি করতাম বলেন তো? এই 25 কে ভাগ দিতাম কত দ্বারা? যদি চিনির দাম কমে যায় সেই ক্ষেত্রে আপনি কি করবেন? পায়েস খাওয়ার পরিমাণ বাড়াবেন না কমাবেন? নিশ্চিত বাড়াবেন। সেই ক্ষেত্রে যদি বলবে তাহলে ব্যয় মানে আপনি কি বলে ব্যয় কত পার্সেন্ট বাড়াবেন চিনির, হ্যাঁ, অথবা চিনির ব্যবহার কত পার্সেন্ট বাড়াবেন, সরি। তাহলে কি বাড়লে যোগ করে ভাগ, কমলে বিয়োগ করে ভাগ, বাড়লে যোগ করে ভাগ, কমলে বিয়োগ করে ভাগ। তাহলে কি যেহেতু কমছে বলছি, হ্রাস পাইছে, তার মানে কি 100 থেকে 25 ভাগ বাদ, তারপর 75 গুণ কত? 100। তাহলে এটা কার্ডিগাল কত হয়? 33.33%। বুঝতে কারো প্রবলেম আছে ভাই? বুঝতে কারো প্রবলেম আছে বলেন? তখন আমরা বিনতে বুঝি নেই ভাই। আবার বলেন, দেখ খেয়াল করেন, যেটা দেওয়া থাকবে ওইটা উপরে বসে যাবে। বাড়লে এটা কি 25% বাড়ছে না? তাহলে কি হবে? 25 যোগ করে ভাগ দিব। কার সঙ্গে যোগ করবো বলেন তো? ওই বলছিলাম বেস কত? 100। 100 সঙ্গে 25 যোগ, তার মানে কি 125 দ্বারা ভাগ। আর যদি হ্রাস পাইতো 25% হ্রাস, তার মানে কি 100 থেকে বিয়োগ, তার কত হতো? 75। বাড়লে যোগ করে ভাগ, আর কমলে বিয়োগ করে ভাগ। কার সঙ্গে যোগ বিয়োগ বলেন তো? 100 সঙ্গে। লাস্ট ম্যাথ কিন্তু আমার এটা। বুঝতে পারছেন কিনা বলেন? ক্লাসটা দীর্ঘায়িত করব না, আমরা ক্লাসটা শেষ করব। 10টাও বেজে গেছে। এটা বুঝতে ভাই কারো প্রবলেম আছে? আমাকে বলেন কারো বুঝতে প্রবলেম আছে কিনা। কারো বুঝতে প্রবলেম থাকলে আমাকে বলবেন যে ভাই যে বুঝতেছি না। কারো বুঝতে প্রবলেম আছে? তাহলে আমরা ক্লাসে শেষ করব। বুঝছি, গুড। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।